দাঁড়াও, একটু সাবধানে রাস্তাটা পার হয়ে নিই, দেখছো তো সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। বেনিয়ম করা যাবে না। জয় গোপাল। যারা গোপাল ঠাকুরকে সন্তানের মতো পুজো করেন তারা যেখানেই যান বেড়াতে, সেখানেই গোপাল ঠাকুরকেও সঙ্গে নিয়ে আসেন। কি ভালো লাগলো তাই না? আর কানের সেটগুলো দেখো কি সুন্দর। তবে এখন আমাকে বেমানান লাগবে, আমি কোনো দিন এত বড় বড় ঝোলা কানের পরিনি। মাঝে সাঝে একটু ছবি তোলার জন্য ছেলে বলল, মা এই ঠাকুরের লাইটিংগুলো তোলো। আর তার সঙ্গে পমপম, পমপমের যে সফট টয়গুলো হয় না, সেগুলো দেখতেও খুব ভালো লাগে। ঘর সাজানোর প্রত্যেকটা জিনিসই দেখাচ্ছি। তার আগে বলে নি মেলাটা কোথায়? উত্তরপাড়া দোলের মেলা। দোলের মেলা বলেই প্রসিদ্ধ। আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি। আমরা যখন ছোটো ছিলাম তখন প্রায় 1 মাস এই মেলাটা থাকতো। আর এখন 15 দিন গোটা মেলা, 15 দিন ভাঙা মেলা, এরকমই বলা হয়। কারণ কিছু স্টল উঠে যায়, কিছু স্টল থাকে, তার জন্য বলা হয় গোটা মেলা আর ভাঙা মেলা। আর মেলায় আসবো আর কাচের কাপ প্লেট এগুলো দেখবো না, সে তো হয় না। তবে কিছু সেরকম কেনাকাটি করিনি। জাস্ট ছেলে বুড়ি ছোঁয়ার মতো জোর করি এক প্রকার মেলায় নিয়ে এলো। চলো চলো, মন খারাপ করতে হবে না, মেলায় এবার ঘোরা হলো না, চলো নিয়ে যাই। প্রায় 9টা বেজে গেছে, তাও সাময়িক ভিড় ছিল। এই ফুলের টপটা বেশ ভালো লাগলো। জিজ্ঞাসা করলাম ভাইটাকে, বললো 120 টাকা। তো 120 টাকা শুনে নেড়ে চেড়ে রেখে দিলাম। এগুলো ঘর সাজানোর জন্য যথেষ্ট ভালো লাগে, খুবই শৌখিন। তো চলো আর কি কি আছে দেখাই। আমি আসলে মেলার ভেতরটা খুব একটা ঢুকিনি, একদম সোজা রাস্তা বরাবর হেঁটে যেটুকু স্টল ছিল একটু তোমাদেরও দেখাচ্ছি, নিজেও নিজের শখ পূরণ করেছি। আস্তে আস্তে গঙ্গাঘাটের দিকে যাওয়ার উদ্দেশ্য এটাই। তো মার্চ মাসের মাঝামাঝি দিকে মেলায় গিয়েছিলাম, ভিডিওটা আর এডিট করা হয়নি। ছেলেকে বললাম, দেখ বাবু পাখাগুলো, ছোটোবেলায় এগুলোই আমাদের সঙ্গী ছিল। এখন তো ইনভার্টার আছে ঘরে ঘরে, অনেক রকম ব্যবস্থা রয়েছে। তো কারেন্ট চলে গেলে কিন্তু সবসময় এই পাখাগুলোই বেশি ব্যবহার করা হতো। এই গঙ্গার ঘাটের দিকে চলে এলাম। মন্দির সামনেই আসছে নীলষষ্ঠী পুজো, তখন দেখবে কি ভিড় হয়। তবে আমি বহু বছর গঙ্গায় স্নান করিনি, গঙ্গাঘাটে আসিনি। আগে আসতাম নীলষষ্ঠী পুজো করতে। দেখতে দেখতেই দোলতলা ঘাটে চলে এলাম। কি ভিড় দেখো, প্রত্যেক দিনই ভিড় থাকে। আর বয়োজ্যেষ্ঠরা ওখানে বসেই তারা আলাপচারিতা সারেন, বেশ সময়ও কাটে। কি বলবে, ঘটি গরম, হ্যাঁ ঘটি গরম চলে এসছে। আর এই আঙুল দিয়ে দেখাচ্ছি ওদিকে মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির। যাই হোক, ছেলেকে বললাম যে ভিডিওটা তো অনেকক্ষণ ধরে আমি ধরে নিয়েছি, এবার তুই আশপাশটা দেখিয়ে একটু আমাকেও ধরে দে। আমি যে ভিডিওটা করলাম একটু আমারও ইচ্ছা করে, আমাকেও আমার বন্ধুরা একটু দেখুক এক ঝলক। তো দেখো কি ভালো লাগছে। আর সেদিন এত সুন্দর হাওয়া বইছিল না, ভীষণ ভালো লাগছিল।